তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো রেসিপি করার আগে চলে যাবো মাঠে। আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে আমাদের বড় পুকুরে, সেখানে নাকি জাল টানা হচ্ছে, সেখান থেকে মাছ আনতে। তো কি মাছ আনে তোমাদের দেখাবো। আর চলে যাবো মাঠে, অনেক দিন বাদে মাঠে যাচ্ছি। তো চলো বন্ধুরা, মাঠে গিয়ে আবার দেখা হবে। পর বাগানে চলে এসেছি, আর বাগানটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। আর বাগান থেকে কিছু ধনেপাতা টমেটো তুলে নিয়ে যাবো। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমেই তোমাদের আগে কুমড়ো গাছটা দেখাবো। তো দেখো কুমড়ো গাছটা কত সুন্দর, ডগগুলো দেখো, গাছগুলো দেখো কত সুন্দর টমেটো হয়েছে। তো দেখো বন্ধুরা, একটা কুমড়োর জালি পড়েছে, একটা ফল ধরেছে। তো এখন হবে কি হবে না। আর টমেটোগুলো দেখো কত সুন্দর, এখনো কাঁচা আছে টমেটোগুলো। দেখো বন্ধুরা, ধনেপাতাগুলো এখান থেকে কিছুটা ধনেপাতা টমেটো আমি তুলে নিয়ে যাব। একেবারে টমেটোগুলো পাখিনি, টমেটো আমি তুলে নিয়েছি, রান্নার মতো করেই আমি তুলে নিয়ে যাই। তো তুলে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা আমি তুলে নিয়ে যাব। বেশ কিছুটা আমি ধনেপাতা তুলে নেব। রান্নার মতো করেই তুলে নিয়েছি আমি। সেই ধনেপাতা টমেটো আমার তোলা হয়ে গেছে। উঠে গেছে, ওটা ওটা মনে হয় মাথা ভেঙে গেছে। মানকচুটাও তুলে নিয়ে যাচ্ছি, অনেক কষ্টে মানকচুটা তোলা হয়েছে। চিন্তা ভাবনা করে আমি আসিনি যে মানকচুটা তুলবো। তা যেহেতু তোমাদের দাদাভাই বলছে যে মানকচুটা তুলে নিয়েই বাড়ি যাও, আবার কবে আসবো মাঠে তুলতে গিয়ে ভেঙে গিয়েছে। দেখো সেটা বাদ দিয়ে যাবো। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই পুকুর থেকে এক জাল টেনে ধরা এই মাছটা পুকুর থেকে ধরে এনেছে। তো এইগুলো বাটা মাছ। তো দেখো এটার সাইজ দেখো কত বড় বড় মাছগুলো। তো পুরো একদম টাটকা মাছ। কানপুরোটা দেখাই, দেখো বন্ধুরা পুরো একদম লাল টকটক করছে মাছটা, এক্ষুনি ধরা। সেই মাছটা আমি কুটে ধুয়ে নিয়ে আসবো। তো চলে এসেছি বন্ধুরা সরাসরি রান্নাঘরে, একেবারে বটি কচু নিয়ে বসে পড়েছি। দেখো বন্ধুরা, এই কচু দিয়ে আজকে বাটা মাছটা রান্না করব। তা কচুটা আগে কেটে নেব। কতটা নিল, আওয়াজটা দেখো। এরকম আমি ডুবো ডুবো করে কচুটা কেটে নেব। তো বন্ধুরা, কচুটা আমি কুটে নিয়েছি এরকম ডুবো ডুবো করে। এই কচু একটু লবণ মাখিয়ে রাখবো। কচুটা আমি এখন ধোবো না, একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি লবণ দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। তা সেই কচুটা কুড়ে কচুর বড়ি দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা বড়ি দিচ্ছে। যে মানকচুটা এনেছিলাম মাঠে থেকে তুলে, সেই মানকচুরই বড়ি। তো এটা মানকচু আর বিউলির ডালের বড়ি। আর এইদিকে দিয়েছি মানকচু আর মুসুরির ডালের বড়ি। তো দেখো কেমন লাগছে। তো ওদিকে তো কচু আমি কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আর সেই আধ ঘন্টার ফাঁকে এই বড়িগুলো দিয়েছি। এখান থেকে বড়িগুলো দেওয়া হয়ে গেলে রান্নাঘরে ফিরে যাব। তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে রান্না করতে। আজকের মানকচু দিয়ে আর বাটা মাছ রান্না করব। তা চলে এসেছি রান্নাঘরে। তা উনুনটাকে ধরিয়ে নেব। তো কড়া
কড়াটা বসিয়ে দেবো। তো কড়াই পরিমাণ মতন জল দিয়ে গরম করে নেব। সেদিকে তাহলে জলটা আমি গরম করতে দিয়েছি, গরম হোক। আর এদিকে কুটে রাখা কচুটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো কচুটা আমি ধুয়ে নেব। গরম হয়ে গেছে, কচুটা দিয়ে দেব। এখন সামান্য লবণ দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা এদিকে কচুটা তাহলে সিদ্ধ হোক, এদিকে আমি মাছটা কুটে ধুয়ে নিয়েছি, একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। সেখানে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব, যেখানে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ফেলবো। কড়াই আমি তেল দিয়ে দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটু তেল দিয়ে দেবো, কুচে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, কুচে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। এখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো টমেটোর সঙ্গে। আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, এখানে কিছু বেটে রাখা মশলা দিয়ে দেবো। আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর ধনে বাটাটা আমি দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি সিদ্ধ করা কচুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, কষে নেব। তো হালকা করে সামান্য কষার জল দিয়ে দেবো। তো কষার জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এখানে তরকারিটা আমার ফুটে গেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা রান্না আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখি কচুটা, দেখো কত সুন্দর কচুটা গলেছে। এই দেখো, এটা তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর গলেছে কচুটা। তো যাই হোক, নামিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, দেখতে তো সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো খেয়ে তোমাদের দেখাবো। তো চলে এসেছি বন্ধুরা গরম গরম ভাত নিয়ে, আর মানকচু আর বাটা মাছ তরকারি। তো কেমন হয়েছে খেয়ে তোমাদের জানাবো। একটু ঝোল টোল তুলছ।
কচু আচ্ছা তো দেখো বন্ধুরা কচুগুলো কত সুন্দর গলে গেছে প্রত্যেকটা কচু। আর মাছটা পুকুরের মাছ তো ভীষণ স্বাদ। তো বন্ধুরা বাগানের কচু আর পুকুরের বাটা মাছ, তা কচু দিয়ে এই বাটা মাছের তরকারিটা ভীষণ ভালো লাগছে খেতে, দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরাও এরকম যদি বাটা মাছ আর কচু থাকে তোমরা বাড়িতে আমার মতো করে রান্না করে দেখবে কেমন লাগে। আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্না করে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।